আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইজ আপ স্কিল একাডেমির দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান। আমাদের ক্লাস একটার সাথে আরেকটা রিলেটেড, সেই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা যারা নতুন তারা প্রথম থেকে অর্থাৎ ১ নং ক্লাস থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতিটি ক্লাস দেখবেন। আমাদের ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় গোল পেটিকোট বা কুচিদার পেটিকোট। সাধারণত এই পেটিকোট ২ গজ কাপড় বা সোয়া ২ গজ কাপড়ে তৈরি হয়। যারা অনেক লম্বা তারা সোয়া ২ গজ কাপড় দেয়, যারা স্বাভাবিক হাইটের থাকে তারা ২ গজ কাপড় দেয়। এই ২ গজ অথবা সোয়া ২ গজ যাই দেখ না কেন, সেক্ষেত্রে আমরা এই পোশাকটি কিভাবে কাটবো সেটাই আজকের ক্লাসের আলোচ্য বিষয়। গজ কাপড়টি সাধারণত একটা ভাঁজ করা থাকে, আমরা জানি। সেই ভাঁজ করা অবস্থায় উপর থেকে এই যে ১ নং চিত্র এটা আমরা কেটে নেব। ১ নং চিত্রের লম্বা হবে মাত্র ৫ ইঞ্চি আর চওড়াটা হবে কাপড়ের বহর যা থাকবে তাই। তারপর সেই কাপড়টাকে উপর থেকে নিচের দিকে একটা ভাঁজ করে ঠিক মাঝখান দিয়ে এভাবে কেটে দিতে হবে। এই পাটটা খুলে এই সাইড থেকে ১ ইঞ্চির মতো একটা কাপড় কেটে নেব, সেটা হচ্ছে ফিতার জন্যে। অনেক সময় অতিরিক্ত মোটা যদি হয় ব্যক্তিটি, সেক্ষেত্রে এই বেল্টের সাইডে কিছু কাপড় জয়েন দিতে হয়। সেই কাপড়টুকু আমরা কোথায় পাবো? সেই কাপড়টুকু দুটো ভাবে নেওয়া যায়। যদি স্বাভাবিক হাইটের হয় এবং কাপড় সোয়া ২ গজ দিয়ে থাকে, সেক্ষেত্রে এই যে ৫ ইঞ্চি আমরা একটা বেল্ট বের করলাম, এরকম আরেকটা বেল্ট আমরা ৫ ইঞ্চি বের করে নেব। নিয়ে আমাদের এখানে যতটুকু প্রয়োজন হবে ততটুকু জয়েন করব আর বাদ বাকিটা থেকে ফিতা কেটে নেব। আর যদি কাপড় ২ গজ হয় সেক্ষেত্রে আমরা নিচে থেকে নেব না, সেক্ষেত্রে এই সাইড থেকে কাপড় নিলে লম্বাটা শর্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই পাশের দিক থেকে ৫ ইঞ্চি কাপড় কেটে নেব। এই ছিল আজকের ক্লাসের আলোচ্য বিষয়। এখন আমরা দেখব কুচি পেটিকোট কিভাবে কাটতে হয়। এ হচ্ছে কাপড়ের বহর। এখানে ২ গজ কাপড় রয়েছে, ২ গজ কাপড় আমি পেটিকোটটা কেটে নেব। শুরুতেই কাপড়ের বহর যেভাবে ভাঁজ করা থাকে ঠিক এভাবে রেখে, অর্থাৎ একটু পাকা মুড়ি একদিকে রেখে কাপড়টা এভাবে ভাঁজ করে নেব। এখন এই সাইডে একটু আঁকাবাঁকা দেখা যাচ্ছে, এটা কেটে সমান করে নেব। এরপর উপর থেকে ৫ ইঞ্চি বেল্টের জন্য কেটে নেবেন। আপনারা প্রয়োজনে এভাবে দাগ দিয়ে নিতে পারেন। প্রথম অবস্থায় কাটিং করতে গেলে এভাবে দাগ দিয়ে নিলে আপনাদের কাটিংটা আঁকাবাঁকা হবে না। একটা সময় আপনারা এই পাশে আর এই পাশে মার্ক করে সরাসরি কেটে নিতে পারবেন। এটা এক্সপার্ট হওয়ার পর ৫ ইঞ্চি কেটে নিয়েছি। এখন আমি যার জন্য পেটিকোটটা বানাচ্ছি, এইখানে বেল্টের এই সাইড থেকে আমার আরো ৪ ইঞ্চির মতো জোড়া দিতে হবে। বেল্ট কেটে নেওয়ার পর কাপড়টাকে এইভাবে সমান করে ভাঁজ করে নেব। সমান করে ভাঁজ করে নেওয়ার পর এদিক থেকে কেটে দেব। এদিক থেকে কেটে নেব। কেটে নেওয়ার পর একটা পার্ট উপর থেকে রেখে দেব। এরপরে এই সাইড থেকে একটা পার্ট খুলে, যেহেতু আমার এই বেল্টের সাইডে আমার একটু কাপড় জয়েন করতে হবে ২ ইঞ্চির মতো, সেই জন্য আমরা এখান থেকে ২ ইঞ্চি কাপড় কেটে নেব।
এটা যদি বেল্টের সাইডে জয়েন না করতে হতো তাহলে আমি 1 ইঞ্চি কাপড় কেটে নিতাম। দুটো পার্ট কেটে নেব সাইডে জয়েন করার জন্য। এরপর যে কাপড়টুকু থাকবে এটার ঠিক মাঝখান দিয়ে কেটে দুটো টুকরা করে নেব, এটা ফিতার জন্য। আপনারা হয়তোবা এভাবে কাটতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা এইভাবে ভাঁজ করে নেবেন, এভাবে ধরে ভাঁজ করে নেবেন। কুচি পেটিকুট কাটিং করা শেষ। পেটিকুটের শুরুতেই দুটো ফিতা একসাথে ধরে এইভাবে জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পর 1/2 ইঞ্চির মতো একটা ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পর এদিকেও 1/4 ইঞ্চি, এদিকেও 1/4 ইঞ্চি দেওয়ার পর এটাকে আবার আরেকটা ভাঁজ করে নিব। ভাঁজ করে এটা একটা সেলাই দিয়ে নিব। এইভাবে পুরোটা একটা সেলাই দিয়ে নিব। পুরোটা সেলাই করে শেষ মাথাও এভাবে 1/2 ইঞ্চির মতো এভাবে ভাঁজ দিয়ে, শুরুতে যেভাবে ভাঁজ দিয়েছিলাম ওইভাবে ভাঁজ দিয়ে একদম মুড়িটা একদম পাকা মুড়ি করে নেব। এইভাবে করে সেলাই শেষ করে দেব। এরপর আমরা বেল্ট সেলাই করে নেব। এই বেল্টের মাথায় এই একটা পার্ট ধরলাম, ধরে আমরা যে বাড়তি পার্ট কেটেছিলাম বেল্টের জন্য সেটা এখান থেকে জয়েন করে নেব। একটা জয়েন করে একটা টপসিং দিয়ে নেব। এই সেলাইগুলি যাবে 6 ইঞ্চি। এটা জয়েন করে নেওয়ার পর এইভাবে একটা টপসিং দিয়ে নিতে পারি। আমরা যে এটা দিলাম এইটা ঠিক এইভাবে ধরবো, এইভাবে ধরে এই মাথাটা ঘুরাই নিব ঠিক এইভাবে, অর্থাৎ কাপড়টা যেন না উল্টে যায়। এইভাবে ঘুরিয়ে এখানে আরেকটা পার্ট জয়েন করে নেব। আমরা জয়েন করে নিচ্ছি, নিয়ে পূর্বের টানে টপসিং দিয়ে নেব। জয়েন করে টপসিং দিয়ে নেওয়ার পর এটা আমরা এইভাবে উল্টে নিব। উল্টে নিয়ে এই সাইড থেকে এখানে যেহেতু আমার একদম শক্ত মুড়ি রয়েছে, পাকা মুড়ি রয়েছে, তাই একটা ভাঁজ দিব। আর যদি এখানে পাকা মুড়ি না থাকে তাহলে 2টা ভাঁজ দিব। 1/2 ইঞ্চির মতো 2টা ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো আমরা একটা ভাঁজ দিয়ে নিচ্ছি যেহেতু এখানে পাকা মুড়ি রয়েছে। একইভাবে এটাকে এইভাবে ঘোরাবো, এইভাবে ঘুরিয়ে নিব। এইভাবে উল্টাবো না, এইভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে কাপড় যেন দেখবেন না উল্টে যায়, অর্থাৎ এই যে আমরা জয়েন দিয়েছি এখানে, এটা কিন্তু উল্টা পার্ট। তো উল্টা পার্টের দিকে এই মাথাতেও 1/2 ইঞ্চির মতো একটা ভাঁজ দিয়ে নেব। যেহেতু পাকা মুড়ি 1/2 ইঞ্চি দিচ্ছি, যদি কাঁচা মুড়ি থাকতো তাহলে 2টা ভাঁজ দিতাম, এইভাবে 2টা ভাঁজ দিতাম। তারপর আমরা এই যে দুটো পাকা মুড়ি আছে, 2টা পার্টের 2টো পাকা মুড়ি একসাথে এভাবে ধরে উপর থেকে 5 ইঞ্চি দূরত্বে আর এই সাইড থেকে 1/2 ইঞ্চি দূরত্বে একটা সেলাই এইভাবে দিয়ে নিব। এইভাবে সেলাই দিয়ে নেব। এই পাশে জয়েন করার পর আবার এই পাশে 2টো পার্ট একসাথে এইভাবে ধরে 1/2 ইঞ্চির মতো করে জয়েন করে নেব। যখন আমরা জয়েন্টটা স্টার্ট করতেছি তো আমরা অবশ্যই খেয়াল রাখবো এই 2টো পাকা মুড়ি যেন অবশ্যই সাইডে থাকে। এই যে 5 ইঞ্চি দূরত্বে আমরা 1/2 ইঞ্চি কাপড় সাইড থেকে এখানে রেখে
জয়েন করে নিচ্ছি। দুই সাইডে সেলাই করে নেওয়ার পর এইখানে যে 5 ইঞ্চি আমরা বাকি রেখেছিলাম, এইখানে এটা এইভাবে ধরবো, এইভাবে ধরবো। দুই সাইডে ধরে আমরা মাঝখান থেকে এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব। ভাঁজ করে নেওয়ার পর এইখান থেকে এইভাবে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর এটা এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে আবার ঘুরিয়ে সেলাই করে নেব। এরপর এই পাশ থেকে, অর্থাৎ যেখানে আমরা ভাঁজ করে নিয়ে সেলাই করে নিলাম, এই যে যেখানে, এই পাশ থেকেই কুচি দিব। 1 থেকে 1.5 ইঞ্চি খালি রেখে আমরা এভাবে কুচি দিব। এটা কুচি দিয়ে উপরের যে বেল্ট, অর্থাৎ 1 নং চিত্র, এই 1 নং চিত্রের সমান করে নেব। আমরা কুচি দেওয়ার পর দেখব যে 1 নং চিত্রের সমান রয়েছে কিনা চৌড়ার দিক থেকে। এরপর আমরা দেখে নিচ্ছি যে কুচি দেওয়ার পর এটা সমান রয়েছে কিনা। হ্যাঁ, এইভাবে আপনারা ধরে দেখে নেবেন কুচি দেওয়ার পর সমান রয়েছে কিনা। সমান রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যদি এটা ছোট হয়ে থাকে সেক্ষেত্রে 1-2টা কুচি ছেড়ে দিবেন, আর যদি এটা বড় হয়ে থাকে, ধরেন এরকম বড় হলো, 1-2টা কুচি 2 মাথায় দিয়ে নেবেন, দিয়ে সমান করে নেবেন। সমান করে নেওয়ার পর এইখানে ঠিক মাঝামাঝি একটা চিহ্ন করে নেব, এবং এইখানে যে মিডিল পয়েন্ট আছে, এই ঠিক মাঝামাঝি 2 পাশেই একটা চিহ্ন করে নেব। এটা কিন্তু 2 পাশেই চিহ্ন করে নিতে হবে। এরপর আমরা পেটিকুটের উল্টা পার্ট যেভাবে ছিল এভাবেই, আর এইটা এই বেল্টের সোজা পার্ট, এই হচ্ছে পেটিকুটের যেভাবে ছিল এভাবেই বেল্টের সোজা পার্ট, এইভাবে ধরে এদিক থেকে কুচির উপর দিয়ে দিয়ে সেলাই করে জয়েন করে নিব। এইখানে ধরে নিচ্ছি, ধরে নিয়ে সেলাই করার সময় দেখব এই মাথা দুটো যেন সমান থাকে। মনে রাখবো এটার সোজা পার্ট উপর দিকে রেখেছি, আর বডিটার উল্টা পার্ট উপর দিকে রেখেছি। এভাবে পুরোটা সেলাই করে নিব। এই যে কুচির সেলাই, কুচির সেলাই ঠিক এই পাশে দিয়েই আমরা সেলাই দিব। কুচির সেলাই থেকে বাম দিকে সেলাই দিব, কুচির সেলাই দিকে ডান দিকে না। আর একটু বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমরা যে মিডিল পার্টে টিকিন দিয়ে নিয়েছি, এই যে এখানে আমরা যে তখন 2 পার্টে টিকিন দিয়ে নিলাম, এই যে এইখানে একটা টিকিন রয়েছে, এই যে এই টিকিনটা আবার কুচির যে এইখানে টিকিনটা, এটা যেন একদম মাঝামাঝি থাকে, অর্থাৎ এই পয়েন্টটা দুটো যেন এক হয়ে যায়। এইভাবে আমরা সেলাই করে নেব। প্রয়োজনে আমরা এই পয়েন্ট দুটোতে প্রথমে ধরে নিয়ে এই পয়েন্ট দুটোতে আমরা ঠিকঠাক রেখে এইভাবে এক হাতে এইভাবে পয়েন্ট দুটোকে ধরে, এই যে এইভাবে এইভাবে আমরা ঠিকঠাক করে নিয়ে পরে সেলাই করব। মিডিল পয়েন্ট পার হয়ে আসার পর এই দুটো মাথা সমান করে এভাবে ধরে নিয়ে আমরা এইটুকু এক হাতে এভাবে ধরে, এই যে এভাবে দুটোকে একটু টান দিয়ে ধরে সমান করে নিব। সমান করে এইটুকু সমান করলাম, এইটুকু হাতে রাখবো, রেখে পুরোটা সেলাই করে নেব। এরপর আমরা পেটিকুটটাকে সোজা করে নেব, এইভাবে সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর এই মাথায়
এই কুচির পাটটা বেল্টের দিকে রাখবো, রেখে এইখান থেকে 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে নেব। এক মাথা 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে নিয়ে আমরা মেয়েদের হাফ প্যান্টে যেভাবে পাইপিং জয়েন করেছিলাম ঠিক ওইভাবে এটার উপরে আমরা কুচির যে সেলাইটা দিয়েছি, জয়েন দিয়েছি, ওই সেলাইটা ঢেকে দিব। আমরা এভাবে সেলাই করে আসব। এইখানে আরেকটা বিষয় খেয়াল রাখবো, আমরা এইভাবে যখন সেলাই করে আসছি তখন এই যে মিডিলে পয়েন্টটা আছে, এই যে মিডিলে পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে যেন একই জায়গায় থাকে, অর্থাৎ এই পয়েন্টটা আর এই পয়েন্ট এগুলি যেন একই জায়গায় থাকে। এবং এভাবে ধরে প্রয়োজনে আমরা যখন সেলাই করব তখন এইভাবে যে ভাঁজ করে নেওয়ার পর এইভাবে আমরা এই পয়েন্টের সাথে এক করে নিব। এক হাতে এইভাবে ধরবো, কিছু দূর সেলাই করে আসবো। আমরা এইভাবে কিছু দূর সেলাই করে এসে এই পয়েন্টটা আমরা মিলিয়ে নেব। যদি একটু ছোট বড় থাকে, পয়েন্টের দিকে না থাকে, প্রয়োজন আমরা নিচেরটা টান দিব, হালকা একটু টান দিয়ে পয়েন্টটা মিলিয়ে নেব। একইভাবে এইটুকু করার পর যখন এই সাইডেও আসবো তখন এই পয়েন্টটাও, এই লাস্ট পয়েন্টটা এইভাবে মিলিয়ে নেব। আপনারা যখন নতুন অবস্থায় কাজ করতে যাবেন তখন এখানে একটা প্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনারা এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আর প্যাচটা লাগবে না। তো আমি সেলাই করে নিচ্ছি। আমরা এইভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি। আমরা জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পর এইখানে এই সেলাই থেকে এইদিকে আরেকটা 1 ফিট দূরত্বে একটা সেলাই দেব। 1 ফিট বলতে আমরা এইটাকে ফিট বলা হয়। হ্যাঁ, এই যে ফিটটা বলতে দেখতেছি এটাকে ফিট বোঝায়। এই 1 ফিট দূরত্বে সেলাই দেব। এইভাবে পুরোটা আমরা আরেকটা সেলাই দিয়ে নেব। এই যে আমরা আরেকটা সেলাই দিয়ে নিয়েছি, এই যে এতটুকু দূরত্বে আরেকটি সেলাই দিয়ে নিয়েছি। এখন উপরে আমাদের কাজ শেষ। এখন যেটা হবে, একদম নিচে সোজা থেকে উল্টার দিকে এই সাইডটা হচ্ছে সোজা পাট। সোজা পাট যেহেতু এক কালার কাপড়, কোথায় বুঝবো? সেলাইয়ের জয়েন্ট দেখলেই বোঝা যায়। সেলাইয়ের জয়েন্ট তো কখনো বাইরে থাকে না, এটা একটা কমন সেন্সের বিষয়। সেলাইয়ের জয়েন্টটা সবসময় ভিতরের দিকে থাকে। এই যে এটা হচ্ছে উল্টা পাট আর এটা হচ্ছে সোজা পাট। আমরা সোজা পাট থেকে উল্টা পাটের দিকে এইভাবে প্রথমে 1/4 ইঞ্চি ভাঁজ করে নিব, তারপর 1/2 ইঞ্চি ভাঁজ করে নেব। এই যে 1/4 ইঞ্চি ভাঁজ করে নিলাম, তারপর 1/2 ইঞ্চি। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর প্রথমে এই সেলাইটা দিয়ে নিব পুরোটা। দেওয়ার পরে নিচে আরেকটা সেলাই পুরোটা এইভাবে দিয়ে নেব। এটুকু করার পরে আমাদের পেটিকোটের সেলাই কমপ্লিট হয়ে যাবে। তো আমরা করে নিচ্ছি। এই যে দেখেন, আমরা দুই পাশেই দুটো সেলাই দিয়ে নিয়েছি। এই যে এখানে একটা সেলাই রয়েছে, এই পাশে আরেকটা সেলাই রয়েছে। এইভাবে সেলাই করে নেওয়ার পর আমাদের পেটিকোট সেলাই কমপ্লিট হয়ে গেছে। এই ছিল আজকের প্র্যাকটিক্যাল ক্লাস।